তো প্রি- তাহলে আমরা হচ্ছে 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। এটা হচ্ছে থার্ড ক্লাস হবে। শুরু করা যাক তাহলে। এখনো অবধি এ, এখনো অবধি যেগুলো আমরা পড়েছি একটু বলে রাখি, বেসিক একদম। যে কনসেপ্টগুলো পড়েছি খুবই বেসিক ছিল, একবার দেখলেই হয়ে যাবে। যে আমরা এগুলো ফাইন্ড করেছিলাম যে সাইন থিটা মানে কি। মানে থিটা মানে এখানটা একটা কোণকে বলছে। এটা হচ্ছে একটা কোণ, বা ইংলিশে যেটাকে বলা হয় অ্যাঙ্গেল। ঠিক আছে, সাইন থিটা মানে আমরা কি বলে দিয়েছিলাম যে তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়। লম্বকে আমরা পি দিয়ে প্রকাশ করবি, বলে দিই একবার। ওকে, লম্বকে আমরা পি দিয়ে বলি, আর অতিভুজ হচ্ছে এইচ। এটা বুঝতে পারছো? হুম। তো আর হচ্ছে তোমার ছিল হচ্ছে ভূমি, এটা বাদে ছিল। ভূমি মানে হচ্ছে ইংলিশে বেস, সেই জন্য বি। লম্ব মানে পারপেন্ডিকুলার, সেই জন্য পি। অতিভুজ মানে এইচ, কারণ হাইপারটেনাস বলে ইংলিশে, আর ভূমিকে বেস বলে, সেই জন্য সাইন থিটা ছিল। সাইন থিটার করসপন্ডিং, সাইন থিটার ঠিক অপোজিট একটা হয়, সেটাকে বলছিলাম আমরা কোসেক থিটা। কোসেক থিটা, যেটা সাইন থিটা থাকবে তার উল্টোটা হবে, মানে এইচ বাই পি হবে কোসেক থিটা। আর তোমার ছিল হচ্ছে কস থিটা। কস থিটা ছিল সাইন থিটা ঠিক পরেই। যদি লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা, কস থিটা হচ্ছে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর কস থিটার উল্টোটা হচ্ছে তোমার সেক থিটা ছিল। সেক থিটা অতিভুজ বাই ভূমি। আর তারপরে যেটা ছিল ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বাই ভূমি, মানে বি। আর এইটার ঠিক উল্টোটা মানে রিভার্সটা, এটাকে আমরা নাম দিয়েছিলাম কট থিটা, বা আমরা নাম দিইনি, মানে আগে থেকেই ছিল। আমরা ডিসকাস করেছিলাম যে বি বাই পি, বা ভূমি বাই লম্ব। এই এই ছটা জিনিস হচ্ছে আমাদের পুরো ত্রিকোণমিতির মেন জিনিস। এই ছটা জিনিস তোমাকে কিন্তু ডেফিনেশন, মানে এগুলো ডেফিনেশন। এবার কোশ্চেন হতে পারে লম্ব ভূমি এগুলো কি। লম্ব ভূমি কিছুই নয়, যে একটা ত্রিভুজের সবসময় ত্রিকোণমিতিতে আমরা সবসময় কাজ করব সমকোণী ত্রিভুজ নিয়ে, যেটা এখানটা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের ঠিক উল্টো বাহুটা, থিটা কোণ তার উল্টো দিকের যে বাহুটা, সেই বাহুটাকে বলবো পারপেন্ডিকুলার। আর থিটার সাথে লেগে যে ছোট বাহুটা আছে সেটাকে বলবো ভূমি, আর বড় যেটা বাহু আছে সেটাকে বলবো অতিভুজ। এই জিনিসটা থেকে, এই তিনটে বাহু থেকে ডিপেন্ড করে, আর এই থিটা কোণের উপর ডিপেন্ড করে এই ছখানা হচ্ছে আইডেন্টিটি তৈরি হয়েছিল, ছখানা ডেফিনেশন তৈরি হয়েছিল। এই ছখানা জিনিসের উপরে ডিপেন্ড করেই পুরো কিন্তু আমাদের ত্রিকোণমিতিটা তৈরি হয়ে আছে বা দাঁড়িয়ে আছে। তো এই ছটা জিনিস তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে জানতে হবে। এইবারে যেগুলো করেছিলাম, যে কি কি করেছিলাম, তোমার হচ্ছে ফার্স্ট একটা আমরা ফর্মুলা শিখেছিলাম, 1 নম্বর, যে সাইন থিটা আর কস থিটার মধ্যে একটা রিলেশন ছিল। সাইন থিটা আর কস থিটার মধ্যে একটা রিলেশন দিয়ে একটা ফর্মুলা শিখেছিলাম আমরা। ফর্মুলাটা কে বলতে পারবে বলো? কেউ একজন বলো ফর্মুলাটা। একদম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা বলেছিলাম। আচ্ছা, এই ফর্মুলাটাকে যদি আমি একটু এখান থেকে কি আমাকে এক্ষুনি এই কোশ্চেনটা কেউ আমাকে করে উত্তর দাও দেখি। আচ্ছা, আমি তার আগে একটা ফর্মুলা বলে দিই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা তোমরা যেভাবে ছোটবেলায় পড়েছো সেইভাবে মনে রাখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে এক্ষুনি, যে এক্ষুনি অ্যান্সার করো যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত ওয়াট। তাড়াতাড়ি অ্যান্সার করো এটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হোয়াট? তন্ময় ভাই, তাড়াতাড়ি বলে ফেলো তো।
এক হবে বলছে ভাই। ভাই বলছে এক হবে। আর কেউ কিছু বলছো? না, কেউ কিছু বলছে না। ওকে, বাট মেবি দেখা যাক এক হচ্ছে কিনা। দেখো, এটার কি আমি বলেছিলাম যে স্কোয়ারের ফর্মুলাটা, এটা আমি কেন বলে দিয়েছিলাম, জাস্ট এখানে এটা আমি অ্যাপ্লাই করব বলে। তাহলে আমার কাছে কি, আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি উভয় পক্ষকে স্কোয়ার করছি, দুদিকেই স্কোয়ার করে দিচ্ছি। তাহলে ওয়ান স্কোয়ার তো ওয়ান হয়। এবার এটাকে তুমি যদি ভাঙো, তাহলে হয়ে যাবে, দেখো, সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট মিনস সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টু ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এর হোল স্কোয়ার, দ্যাট মিনস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা কি পেলাম যে সাইন স্কোয়ার, তাই সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার, কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে ভাই কিন্তু এটা এক হলো না কিন্তু। দেখো এটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, ওটা, হ্যাঁ এটা হচ্ছে এক হবে না এটা। তুমি যেটা বলতে চাইছিলে সেটা হবে, সেটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এ প্লাস ওয়ান বাই এ ফরম্যাট। এইরকম ফরম্যাটের ক্ষেত্রে জেনারেলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো তোমার তো, আমি তো সাইনের উল্টোটা কি হয়, সাইনের উল্টোটা হয় বলেছি কোসেক, নট কস, তাই নাকি? সাইনের রিভার্স মানে কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। এবার ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা, তাহলে এখান থেকে এই 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 জিনিসটা অ্যাপ্লাই করে অনেক কটা অঙ্ক আসে জেনারেলি। এই যে এই ফর্মটা অ্যাপ্লাই করে তোমরা হয়তো দেখে হয়তো একটু হকচকিয়ে যেতে পারো, বাট এটা আসতে পারে এই ধরনের। তাহলে পরীক্ষার হলে ঘাবড়ালে হবে না, বেশ, জিনিসটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। 2 নম্বর যেটা ছিল, যে এই ফর্মুলাটা কি আমি বলেছিলাম যে তোমার হচ্ছে সেক আর সেক থিটা আর ট্যান থিটার মধ্যে রিলেশন করে কোনো ফর্মুলা কি আমি বলেছিলাম আগের দিন? বল, হ্যাঁ বলে দিয়েছিলাম না? হুম, বলে দিচ্ছি তাও আরেকবার। তাহলে এটার ফর্মুলাটা কি ছিল, বনানী বলো দেখি, এটার ফর্মুলা কি ছিল? অবস- অসুবিধা নেই, না পারলে না বলো। ওকে ওকে, কোনো প্রবলেম নেই। ওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে ওটা পেয়ে যেতে। যাই হোক, ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা কিন্তু দেখো ওখানটাই যে ফর্মটা ছিল, এই ফর্মটা কিন্তু একটু পার্থক্য আছে। এখানে ফর্মটা ছিল হচ্ছে সেক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, বাট এখানে কি বলছে, সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলো আমি বলে দিয়েছিলাম আগের দিন, বা এগুলো আমি মানে প্রুফ করে দেওয়া যায়, কিন্তু ওই আর কি, প্রুফ করলে তোমাদের আবার চিন্তায় পড়ে যাবে। তাও একটা ছোট্ট আমি জাস্ট হিন্টস দিয়ে রাখছি এখানটায়। আমরা কি জানি, আমরা জানি কি ট্যান থিটা কত, ট্যান থিটা জানি আমরা হচ্ছে পারপেন্ডিকুলার বাই ভূমি। তাহলে ট্যান স্কোয়ার থিটা কি হবে, পারপেন্ডিকুলার স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তাহলে ওয়ান যদি তুমি এটার সাথে অ্যাড করো, তাহলে এর সাথেও তুমি ওইদিকে ওয়ান অ্যাড করে দাও। তাহলে যখন এটা অ্যাড করে দিচ্ছ, তাহলে কত পেয়ে যাচ্ছ, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা পেয়ে গেলে, এইবারে বলো। আর আমরা জানি যে তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটা পারপেন্ডিকুলার, এটা এটা যদি ভূমি হয়, এটা যদি থিটা হয়, তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা কি কোথা থেকে আসছে, এটা পিথাগোরাসের ফর্মুলা থেকে আসছে, সবাই জানো। তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কি বসাতে পারি, এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার বসিয়ে দিলাম। আর এইচ বাই বি মানে কি আমরা জানি, অতিভুজ বাই ভূমি কি হয়, কে বলবে অতিভুজ বাই ভূমি কি হয়? শুরুতেই বলেছি, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তন্ময় বাদে কে বলবে, তাড়াতাড়ি বলো। আরে ভাই, অতিভুজ বাই ভূমি মানে লম্ব নয়, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে তোমাকে এ দিয়ে আসতে হবে না, এরকম সাইন থিটা কস থিটা এগুলোর মধ্যে কিছু একটা হবে, বা সেক থিটা, কোনটার ডেফিনেশন এটাকে হোল্ড করছে? আমি বলেছিলাম না যে সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কারণ সেকের উল্টোটা কস হয়, কস মানে ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা। এই জন্য দেখো এই ফর্মুলাটা এসছে, দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা।
ফর্মুলাগুলো মানে এমনি অটোমেটিক উঠে উড়ে চলে আসে না, বা তোমাকে মুখস্থ রাখতে হবে এ নয়। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো তো তোমরা করতে পারবে, এগুলো তো জাস্ট ফ্র্যাকশনের ক্যালকুলেশন, হাফ প্লাস 2/3 এই সবের ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশন গুলো তো তোমরা জানো। এগুলো মনে রাখলে কি বলতো, এগুলো যত বারবার প্র্যাকটিস করবে তত এগুলো মনে থাকবে। এখান থেকে এবার আমি তোমাদের এবার কোশ্চেন হচ্ছে, আগের দিনে ওই কোশ্চেনটা করিয়েছিলাম আমি, তাও যেহেতু আছে কয়েকজন কোশ্চেনটা আরেকবার দিচ্ছি। কোশ্চেন হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি 2 হয়, দেন ফাইন্ড sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত? তাড়াতাড়ি বলো। 1/2 হবে, ভাই বলছো 1/2 হবে। আর সুস্মিতা, তুমি কি বুঝতে পারছো? তোমার প্রথম ক্লাস। ওকে 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 ওকে, তুমি এক কাজ করো, আমার মানে ওই প্রথম দুটো ক্লাস আমি মানে খুব ধরিয়ে ধরিয়ে পড়েছিলাম, তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমার এই ইউটিউব চ্যানেল হচ্ছে, তোমার হচ্ছে কি নাম ছিল আমিও ভুলে যাচ্ছি। হ্যাঁ, ম্যাথস উইথ SM স্যার বলে ক্যাপিটালে, এটা সার্চ করে দেখবে পেয়ে যাবে। হ্যাঁ, ওখানটায় মানে প্রচুর ধরিয়ে ধরিয়েই করানো আছে। তো এখানটায় কি বলতো, এবার ব্যাচের মধ্যে তো এবার সবাইয়ের তো সব রকম তো হবে না ওইভাবে। ওই দুটো একবার তুমি প্লিজ একবার দেখে নিও। তা ভাই বলেছে এটা 1/2, তা অ্যান্সার হচ্ছে 1/2 হবে, কি করে আসছে আমি জাস্ট একবার তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। আমি কি বললাম এক্ষুনি, যে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এগুলো কি বলতো, তোমার হয়তো প্রথমে দেখে মনে হতে পারে যে স্যার এইসব করে ফেলছে, আমরা কেন করতে পারছি না, এটা কোনো কারণ নয়, এগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানটায় আমরা যে কি ফরম্যাট এসছে, a+b, আর এখানে কি চেয়েছে a-b। তাহলে a+b আছে আমার কাছে, a-b চাইছে। আমাদের একটা জানিস তো যে এই দুটো নিয়ে আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে, যে a² - b² এর ফর্মুলা আছে কি, যে a+b টাইমস a-b, এই ফর্মুলাটা। তাহলে এখানটাই যদি আমার এইটার ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে a² - b²। এখানে a মানে কি, সরি, a মানে হচ্ছে আমার দেখো sec থিটা, আর b মানে হচ্ছে tan থিটা। ঠিক আছে, তাহলে আমরা দেখো a² - b² কি করে আনবো, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা আনছি ইকুয়াল টু 1। দেখো তাহলে এখানটায় তাহলে a² - b² এর ফর্মুলা লেগে গেল। তাহলে আমার কাছে কি চলে এলো, a+b × a-b মানে কি sec থিটা প্লাস tan থিটা, আর হচ্ছে তোমার চলে এলো sec থিটা মাইনাস tan থিটা। এটা, এটার ভ্যালু চলে এলো 1। ঠিক আছে, এইবার এই ভ্যালুটা কিন্তু আমার কাছে দেওয়া আছে 2। তাহলে এখানটায় যেহেতু 2টা মাল্টিপ্লাই আছে, মানে 2 ইন্টু এইটা দেওয়া আছে, 2 ইন্টু এটা দেওয়া আছে, মানে কি sec থিটা মাইনাস tan থিটা। তাই যেহেতু মাল্টিপ্লাই আছে, তাহলে উল্টো দিকে গেলে কি হবে, ওটা ডিভিশন হয়ে যায়। এই ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু জানতে হবে তোমাদেরকে কিন্তু। আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি যে ইকুয়েশনের, আমাদের এই ইকুয়েশনের জিনিসপত্রগুলো না জানলে ত্রিকোণমিতিতে একটু তোমাদের অসুবিধা হতে পারে। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, যেমন 2x যদি 1 হয়, তাহলে x এর ভ্যালু সবসময় হবে 2টা, যেহেতু মাল্টিপ্লাই আছে x এর সাথে, তাহলে উল্টো দিকে গেলে হাফ হয়ে যাবে। এই জন্য দেখো ভাই একেবারে উত্তর বলে দিল। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যে ফর্মুলাটা আমরা শিখলাম, সেটা হচ্ছে তোমাদের এটা মাথায় রাখতে হবে, যে যেটাই থাকুক, যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে 1 + 1/sec থিটা মাইনাস tan থিটা, এটা হতে পারে। অথবা যদি sec থিটা মাইনাস tan থিটা আমাদের কাছে কোশ্চেনে থাকে, উত্তর মানে এটার ফাইন্ড করতে বলে, তাহলে এটা হয়ে যাবে ঠিক এইটার নিচে চলে আসবে, এটা উপরে মানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা এইটা। তাহলে ওখান থেকে হচ্ছে এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে জানতে পারলাম। এই দুটো কিন্তু দিয়ে কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু ম্যাথস দেয়, সলিউশন দেয়, যেমন এই প্রবলেমটা কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমি যেটা তোমাদের দিলাম। হ্যাঁ, ওখানটায় 1 ছিল না বা 2 ছিল না ভ্যালুটা, বাট সিমিলার টাইপের ছিল। হুম, চলো, আর 3 নম্বর যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা শিখেছিলাম, সেটা ছিল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, মানে এখানটায় হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশন। এতক্ষণে আমাদের কার কার রিলেশন হয়ে গেল, সাইন কসের রিলেশন হয়ে গেছে আমাদের, আমাদের হয়ে গেছে সেক আর ট্যানের। আমি বলেছি টোটাল 6খানা টার্ম আছে, তাহলে 4টের হয়ে গেছে। আর আর দুটো যেটা বাকি আছে সেটা হচ্ছে কোসেক থিটা আর হচ্ছে কট থিটা। এদের এই দুটোর মধ্যে এবারে রিলেশন নিয়ে এই 3 নম্বর রিলেশনটা আসছে। তাহলে কোসেক থিটা
আর কট থিটার মধ্যে রিলেশন নিয়ে যেটা আসছে সেই ফর্মুলাটা লিখছি। কি ছিল এই রিলেশনটা? যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা, ওকে। তাহলে এইটা থেকেও দেখো আমরা সিমিলার ভাবে এখান থেকেও আমাদের যেহেতু আগেরটা থেকে পেয়েছি, তাহলে যদি আগের অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে এক্ষুনি এই অঙ্কটা করো দেখি তো। যে ইফ কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/2, then find cosec theta plus cot theta। এটার ভ্যালু কত হবে? তাড়াতাড়ি ফাইন্ড করো, তাড়াতাড়ি ফাইন্ড করো। যদি আগের অঙ্ক কে বললো এটা 2/3? ওকে, সুস্মিতা বলেছে 2/3। আর কেউ? ইপসিতা কিছু কথা বলছো না কেন? আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, আর তো জোর করা যাবে না। হ্যাঁ, আগের অঙ্কটা যদি বুঝতে পারো এটা তাহলে জাস্ট, হ্যাঁ, উত্তরগুলো একটা ওয়ার্ডেই দিয়ে দেবে তোমার যেহেতু গলা খারাপ। এই যেমন বলেছো 2/3 বললো সুস্মিতা, তুমিও সেমনি 1 ওয়ার্ডস অ্যান্সার। বনানি, তাড়াতাড়ি বলো। কারণ এইসব অঙ্ক তোমার তো মানে খাতায় করার দরকার নেই এগুলো। আমি যদি আগের অঙ্কটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা মুখে মুখে হবে। মানে অঙ্ক এরকমই করতে হবে না তোমার। 2/3 বলছে বনানি। দেব ভাই বলো। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। তাহলে তুমি দেখো আমি কিভাবে করছি অ্যাটলিস্ট, যদি কিছুটা আইডিয়া হয় সেটাই অনেক। তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবে। অনুসুয়া। অনুসুয়া বলার চেষ্টা করছে, বাট আমার কাছে ওর ওয়ার্ড এসে পৌঁছাচ্ছে না, মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। আর তন্ময় ভাই আশা করি করে ফেলেছে, আর ওকে আক্স করলাম না। 2/3 বলেছে অনুসুয়া, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 2/3 হবে অ্যান্সার। অ্যান্সার হবে 2/3। কেন? কেন? কারণ দেবের জন্য আমি জাস্ট একবার করে দিচ্ছি। দেব তো এই ফর্মুলাটা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা জানো তো দেব? ওকে, এটা যদি জানো তাহলে তুমি বলো আমি এক্ষুনি কি লিখেছিলাম, যে কস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখেছিলাম বলো তাড়াতাড়ি। 1। হ্যাঁ, 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখেছিলাম। তাহলে এখান থেকে আমি কট স্কোয়ার থিটাটাকে যদি এই দিকে নিয়ে যাই, এখান থেকে যদি এই দিকে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারবো বলো তাড়াতাড়ি বলো। কোসেক স্কোয়ার থিটা তো কোসেক স্কোয়ার থিটা থাকবে, যদি কট স্কোয়ার থিটাটাকে এই দিকে নিয়ে যাই দেখো আমরা লিখতে পারবো মাইনাস কট স্কোয়ার থিটা না? তাহলে এখানটায় 1 ছিল, 1 হয়ে গেল। এইবার এই ফর্মুলাটা এখানটায় লাগাও, কি হবে তাড়াতাড়ি লাগিয়ে বলো কি হবে। না না, মাইনাস মাইনাস আছে, তাহলে স্কোয়ার আছে যেহেতু, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তে লাগবে না? তাহলে বলো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না তুমি কোসেক স্কোয়ার থিটা সামথিং একটা কিছু বলছিলে বলে। যাই হোক, ঠিক আছে, তুমি হয়তো এটা বলতে যাচ্ছিলে, আমি তাড়াহুড়ো করছি তো সেই জন্য আর কি। তাহলে এখান থেকে বলো এবার আমার কাছে কি দেওয়া আছে, এইটার ভ্যালু দেওয়া আছে না? এইটার ভ্যালু দেওয়া আছে 2/3, সরি 3/2 মনে হয়। হুম, তাহলে এইটা যদি, এইটা মানে এইটা, তাহলে এইটা হচ্ছে আমার কি হলো, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু 3/2 ইকুয়াল টু 1। তার মানে এটা হয়ে গেল 1/3/2। আর 1/3/2 মানে কি 2/3। বুঝতে পেরেছো? তাহলে জানা আর না জানার মধ্যে 5 মিনিটের পার্থক্য। হ্যাঁ, ওকে এগুলো কি বলতো প্র্যাকটিস করতে হবে। আরে যারা অ্যালজেব্রা মোটামুটি পারে, যারা পারে অ্যালজেব্রা, অ্যালজেব্রা যারা পারে তাদের কিন্তু এগুলো কোনো অসুবিধা হবে না। আর যারা পারে না অ্যালজেব্রা তাদের কিন্তু একটু কঠিন লাগতে পারে প্রথমে, বাট বারবার বারবার দেখতে দেখতে হবে। বারবার বারবার নয়, দেখো, একবার শেখো, তারপরে কিন্তু আর শিখবে না কখনো। তারপরে কি করবে, শুধু টেস্ট সিরিজ লাগাও, শুধু টেস্ট সিরিজ লাগাও, কারণ শেখার জন্য মিনিমাম টাইম দাও। মিনিমাম টাইমের মধ্যে শেখো, তারপরে টেস্ট সিরিজ লাগাও।
টেস্ট সিরিজ লাগাতে লাগাতে অটোমেটিক তোমাদের যে আইডিয়াটা হবে সেটা, তুমি যদি হাজারখানা ভিডিও দেখো শুধু শেখার, তার চেয়ে অনেক বেশি আইডিয়া হবে। তাহলে হাজারখানা ভিডিও দেখাচ্ছে, শেখো, শিখে টেস্ট সিরিজ দেওয়া শুরু করো। যেটা পাচ্ছ না তার সলিউশন দেখে নাও। এইভাবে করতে হবে। ফেসবুক ফেসবুকে সব সিরিজ গুলো অ্যাভেলেবেল আছে, ওগুলো দাও। আর তোমরা যদি এক্সাম দিতে চাও, আমি তোমাদের জন্য কোশ্চেন বানিয়ে দিতে পারি তো, কিন্তু তোমরা তো কেউ কোনো ইয়ে করো না, রিপ্লাই করো না। ব্যাপারটা হচ্ছে ওটাই। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ইপসিতে কিছু বলছো? না, এখানটায় একটাই হচ্ছে উপায়। এখানে একটাই উপায় আছে। না না, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি তুমি যেটা আমাকে বলছো। আমার, হ্যাঁ তোমাদের কাছে আমি একটাই বলবো যে, যেখানটায় টেস্ট সিরিজ পাওয়া যায়, যেমন টেক্সট বুকে পাওয়া যায়, আমি ধরো তোমাকে কোনো একটা কোশ্চেন পেপার দিয়ে দিলাম, আর তুমি তো সেটা সবসময় সবসময় প্র্যাকটিস করবে না, আর আমারও এরকম ক্ষমতা নেই যে আমি তোমাকে উইকলি তোমার কাছে ট্রিগোনোমেট্রির কোশ্চেন প্র্যাকটিস করার মানে এক্সাম নিতে পারবো। তো ফেসবুক থেকে তোমাদের দিতে হবে, নতুবা ধরো যদি নির্মল স্যারের কাছে কোনো এরকম অ্যাপস ট্যাপস থাকে, এখন তো ম্যাক্সিমাম সবাই অ্যাপস বানিয়েই ফেলছে, তো সেখান থেকেও তোমরা দিতে পারো। এটাই হচ্ছে ব্যাপার। তন্ময় ভাই, এগুলো তো অসুবিধা নেই না তোমার? না না, টেস্ট দিতে হবে ভাই। একদম একদম। হুম হুম। তো তোমার তো টেকনিশিয়ানে তো মনে হয় ত্রিকোণমিতি থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়েন্সটা খুব টাফের থাকে ওখানটায়। বেশ, পুরো তো এনসিআরটি থেকে, বইগুলো থেকে তোলে সায়েন্স গুলো। কিসে? ইকোনমিতে? আরে, আরে কি বলছো, আমি কখনো দিইনি প্রাইমারি, অতটা আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো, অ্যাটলিস্ট একটু বেসিক আইডিয়াটা রাখো, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ত্রিকোণমিতি, অ্যাটলিস্ট তার মুখের উপরে বলতে পারবে যে এইগুলো হয় ত্রিকোণমিতিতে। একটু বেসিক আইডিয়াটা, অ্যালজেব্রাটা একটু চেষ্টা করো শেখার, কারণ অ্যালজেব্রার বিশাল জোর, তোমরা যে কোনো পাটিগণিতের অঙ্ক অ্যালজেব্রা দিয়ে যদি করো বিশাল স্পিডে হবে। আর তোমার হচ্ছে তুমি কতবার ফরমেশন মনে রাখবে, এক একটা পাটিগণিতের যে প্রবলেম আছে বেশ বড় সড়ো, সেগুলো অ্যালজেব্রিক ফরম্যাটে ফেললে অনেক সুবিধা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে অনেকে অ্যালজেব্রা শিখতে চায় না বা ভয় পায়, এক্স ওয়াই দেখলেই ঘাবড়ে যায়। চলো, তাহলে এখনো অবধি হচ্ছে আমরা তাহলে তিনখানা ফর্মুলা, যেগুলো মেন ফান্ডামেন্টাল ফর্মুলা গুলো ছিল, সেগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি, আর তাহলে কিন্তু আমাদের সেরকম কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এইবারে হচ্ছে কয়েকটা জিনিস আমি হচ্ছে পরপর পরপর বলে যাচ্ছি, তোমরা হচ্ছে কোশ্চেন গুলো দিচ্ছি, তোমরা হচ্ছে কোশ্চেন গুলো সলভ করো একদম। কোশ্চেন গুলো যেমন হচ্ছে, প্রথমে যে তিনটে ফর্মুলা শিখতে, সেই তিনটে ফর্মুলা থেকেই আমি প্রবলেম গুলো দিয়ে দিচ্ছি। ধরো cos থিটা ইকুয়াল টু যদি আমার হয় হাফ, দেন ফাইন্ড সাইন থিটা। তাড়াতাড়ি বের করে বলো, সাইন থিটা ইকুয়াল টু কত হবে? এটা দুভাবে করা যায়, বাট আমি তোমাদের কাছে চাইছি যে ফর্মুলা ইউজ করে করো। ফর্মুলাটা কে বলতে পারবে, তাড়াতাড়ি বলো। বলো। কেউ কিছু একটা অ্যান্সার দিচ্ছিল মনে হচ্ছে। আচ্ছা, কেউ অ্যান্সার দিতে চাইছে না। তন্ময় ভাই, তাড়াতাড়ি অ্যান্সারটা বলে দাও। সুস্মিতা? দুই দুই মনে হচ্ছে না দুই হবে বলে, অ্যাকশন আসবে কিছু একটা। আমি বলে দিচ্ছি।
তুমি যেটা লাগিয়েছো হচ্ছে তুমি লাগিয়ে দিয়েছো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান, কিন্তু সেটা তো নয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে তুমি সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে? এটা দুভাবে করা যায়, আমি বলে দিচ্ছি, পরে একটা সহজ স্টেপও আছে একটা, তাও আমি ফর্মুলা দিয়ে যেগুলো করালাম সেই জন্য বলে দিচ্ছি। কস স্কোয়ার থিটার ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 1/4 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পাচ্ছ? 1 - 1/4 মানে হচ্ছে 3/4, 3/4। এবার এটা তো আমরা জানি যে সাইন থিটা তাহলে কত হবে, সাইন থিটা হবে স্কোয়ার রুট হয়ে যায়, স্কোয়ার রুট অফ 3/4 মানে হচ্ছে √3/2। কারা কারা স্কোয়ার রুটের ফর্মেশন জানে না? আচ্ছা, স্কোয়ার রুট বলে দিচ্ছি। এগুলো খুব ছোট ছোট আইডিয়া। ধরো আমি বলছি 2 স্কোয়ার মানে কত হচ্ছে, 4। তাহলে এই যে এই জিনিসটা করলাম যে 2 স্কোয়ার 4, তাহলে এবার আমি বলতে চাইছি যে 4-এর তাহলে স্কোয়ার রুট হবে 2, মানে যেটা স্কোয়ার করলে 4 হয় সেইটা। এবার এইটাকে তোমরা যখন ক্যালকুলেশন করবে সেটা কিভাবে করবে? 4 মানে কি 2 × 2, যেহেতু দুটো আছে স্কোয়ার রুট মানে ভিতরে যদি দুটো থাকে তাহলে বাইরে একটা বেরোবে। এবার কোশ্চেন হচ্ছে √3, √3 এর তো দুটো তো থাকার, তিন থাকার কোনো চান্স নেই, বা 1 × 1 করলেও 3 হয় না, তাহলে √3 কি হবে? √3টাকে √3ই রাখতে হবে। যেমন √5 কে √5ই রাখতে হবে, √7 মানে প্রাইম নাম্বার গুলোকে রাখতে হবে। আর ধরো তোমার কাছে যদি আসে √8, তাহলে কি? √8 কে লেখো 2 × 2 × 2, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 আমি বাইরে বের করব, 2 হবে। কিন্তু একটা 2 যেহেতু ভিতরে আছে সেটা তো আমি বাইরে বের করতে পারছি না, তাহলে 2 × √2 হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো? ছোট করে। হুম, চলো। তাহলে এখানে সাইন থিটার ভ্যালু হয়ে গেল √3/2। এবার কোশ্চেন হচ্ছে এটা কিন্তু শর্ট ফর্মেও করা যায়, কি? কস থিটা মানে কি বলেছিলাম? কস থিটা মানে আমি কি বলেছিলাম? এটা হচ্ছে শর্ট প্রসেস। কস থিটা মানে আমি বলেছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু তোমার আছে 1/2। তাহলে আমি তাহলে আমি ভূমিটাকে 1 নিচ্ছি, অতিভুজটাকে 2 নিচ্ছি। তাহলে বলো, আমরা কি জানি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। কি বলছো বলো? না হ্যাঁ, আমি ওটাই তোমাকে বলে দিচ্ছি, মানে এই এই ফর্মুলাটা যদি তোমার শর্ট, মানে তো আর এমন নয় যে তোমার পুরোপুরি একদম মুখে মুখে করে ফেলবে, আমি তোমাকে এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা না না, হ্যাঁ, এটা ট্রিপলেট বের করার সবচেয়ে সহজ নিয়ম আছে। এগুলো তো আমি ওই জন্যই মানে তোমাকে ডিসক্রাইব করছি বলে, ট্রিপলেট না হলে তুমি জাস্ট এই তো এইচ স্কোয়ার করো মাইনাস এইটা স্কোয়ার করো, তাহলে 4 - 1, তাহলে 3 হচ্ছে, 3-এর স্কোয়ার রুট নিয়ে না, তাহলে এটা হচ্ছে ট্রিপলেট হয়ে গেল, মানে 1, √3 আর 2, এটা হচ্ছে ট্রিপলেট ফর্ম করে। তাহলে এইটা হচ্ছে তোমার ভূমি হলো, এইটা হবে পারপেন্ডিকুলার আর এইটা হবে এইচ। এটাই হচ্ছে, এটা লিখছিলাম আর কি, আর কিছুই না। এই স্ট্রিপলেট বের করার তো এইটাই নিয়ম, তো এই যে এখানটা এক্ষুনি লিখছিলাম যে পি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে? পি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে এইচ মানে কত, 4। 4 মানে এইচ মানে 2, তাহলে এইচ স্কোয়ার মানে 4 আর বি স্কোয়ার মানে 1, তাহলে 3, সেই জন্য একেবারে বলে দিলাম, তাহলে পি মানে কত, √3। তাহলে এখানটায় তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে? সাইন থিটার ভ্যালু হয়ে গেল তোমার হচ্ছে পি/এইচ, পি/এইচ। তাহলে পির মান কত, √3/2। এবার এটা তোমাকে মুখে মুখে করলে তখন শর্ট হবে, তাই নাকি? তাই তো দেব। ওকে, পাটিগণিত, অ্যাকচুয়ালি পাটিগণিতের তো আমি কোশ্চেন গুলো লিখে রাখিনি, ওটাই হচ্ছে ব্যাপার। পাটিগণিত করাতে গেলে ওই কোশ্চেন গুলো না লিখলে কোশ্চেন লিখতে লিখতেই টাইম চলে যায়। ওকে, তাহলে আমরা লাস্টে যদি সবার হয়ে যাবে যখন, তখন আমরা ট্রাই করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা দাও। ওকে, কোনো অসুবিধা নেই, আমরা তাহলে ওইটা ট্রাই করব। তার আগে তাহলে এইগুলো আমরা একটু করে নিই। তন্ময় ভাই, তন্ময়, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো কিভাবে এসছে ব্যাপারটা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করে ফেলি, যাওয়া যাক। হুম, এগুলো হয়তো দেখে একটু তোমাদের একটু ভয় লাগতে পারে, কিন্তু কিছু তো করার নেই, না কিছু করার নেই, নয় করতে হবে তোমাদেরকে।
একটা ভালো কোশ্চেন আছে। এটা কোশ্চেনটা এসেছিল হচ্ছে সিএইচএসএল এ। কি এসেছিল যে সাইন থিটা ইন্টু কস থিটা যদি তোমার চলে আসছে হচ্ছে 1/√5, দেন আমাকে কি ফাইন্ড করতে বলছে? আমাকে ফাইন্ড করতে বলছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। এখানটায় কোন ফর্মুলাটা লাগবে আমি তাও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1। এইটার পরে তোমাদেরকে বোথ সাইডে হচ্ছে স্কোয়ার করতে হবে, মানে এটা স্কোয়ার করো এটা স্কোয়ার করো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করো। ক্যালকুলেশনের স্পিড কিন্তু বাড়াতে হবে, নাহলে হবে না। এইটার ভ্যালু কত আসবে? আমি এক্ষুনি বলেছিলাম যে sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 এর কি হয়? 1 - 2 sin² থিটা ইন্টু cos² থিটা হয়, আমি বলে দিয়েছিলাম। দেখো এখানটায় কোথায় গেল প্রবলেমটা। আরে এই যে এখানটায় দেখো, দিস ওয়ান, প্রত্যেকটা কিন্তু বলে দিয়েছি। দেখো এটা কিন্তু সিএইচএসএল এ তাহলে চলে এসছে। আমি বলছিলাম না যে এই ফরম্যাটে আসে। সিএইচএসএল এ কিন্তু এসছে। কত সালে এসছে? এই যে 2023-এই এসছে প্রিতে, রিসেন্ট কোশ্চেন একদম। তাহলে এইটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু একেবারে হয়ে যাচ্ছে। এবার এইটা তোমরা এইটা থেকে ইউজ করতে পারো, আর যদি এই ফর্মুলাটা ওই সময় মনে থাকে তাহলে অ্যাপ্লাই করে দাও। 1 - 2 ইন্টু এইটার স্কোয়ার, বোথস এর স্কোয়ার আছে মানে 1/5 হয়ে যাবে। তাহলে 2 এর 5 মানে হচ্ছে তোমার হচ্ছে 3 এর 5 হচ্ছে অ্যান্সার। মানে 1 - 2/5, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 5 - 2/5, তাহলে হচ্ছে 3/5, তাই তো? তাড়াতাড়ি কে কে বুঝতে পারছো বলো, আর কে কে বুঝতে পারোনি বলো। কারণ ব্যাচটা সবার জন্যই, মানে এমন নয় যে যে বুঝতে পারছে তার জন্যই বলে আমি বেরিয়ে যাব। অঙ্কটা শিখতে হবে বেসিক্যালি। একবার শিখে গেলে তারপর প্র্যাকটিস করলে যাও। তন্ময় ভাই কিছু বলতে চাইছো? বুঝতে পেরেছো কি ওটা? হুম, থ্যাংক ইউ। ইপসিতা, যদি হুম 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 সুস্মিতা বুঝতে পারছো? নাহলে স্পিডে যদি যাই তাহলে আমাকে বলতে পারো, আমি তাহলে একটু ধীরে ধীরে যাব। ওকে ওকে ওকে। বনানি ভাই, বনানি। হুম। অনুসুয়া, আশা করি ও বুঝতে পেরেছে, ও তো করতে পারে, বাট ওর নেটওয়ার্কের ইস্যু মেবি। চলো চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাওয়া যাক। হ্যাঁ, এই প্রবলেমটা করো। আচ্ছা, এই প্রবলেমটা করানোর আগে আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের। আমাদের কাছে কি জেনেছিলাম যে আমরা sin² থিটা প্লাস cos² থিটা, এগুলো ফর্মুলা কিছু নয়, এগুলো কিন্তু বারবার করতে করতে অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে। এবার বলো তো, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? কে বলতে পারবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তাহলে a³ প্লাস 3a² বি প্লাস 3ab²। দেব কি এটা জানো? প্লাস b³। ওকে ওকে, তাহলে তো এই ত্রিকোণমিতি তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তুমি শুধু মানে একটু বোঝার চেষ্টা করো, ভয় পেলে হবে না। এই ফর্মুলাটাকে আমরা একটু শর্টে এইভাবে লিখতে পারি: a³ প্লাস b³ শর্টে বলতে আর কি, জাস্ট একটু ফরমেশন করে 3ab ইন্টু a প্লাস বি। একই জিনিস দেখো, আমি হচ্ছে এই দুটো টার্ম থেকে 3a আর b টিকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে একটা স্কোয়ারে a² ছিল সেই জন্য একটা a এক্সট্রা থাকবে, আর এখানে b² ছিল বলে একটা b এক্সট্রা থাকবে, আর কিছু না। তাহলে এটাকে হচ্ছে এইভাবে লিখেছি। এবার কোশ্চেন হচ্ছে যারা জবের জন্য পরীক্ষাটা দেয় তারা এই দুটো সূত্রকে ডিফারেন্ট ভাবে মনে রাখে, প্রবলেমটা হচ্ছে ওটাই। আমাদের কিন্তু গোড়াই কিন্তু গলত। কিন্তু একটা সূত্র মনে রাখলে পরের সূত্রটা কিন্তু আর মনে রাখার দরকার নেই। কিন্তু আমাদের ওই ছোটবেলা থেকেই যেটা প্রবলেম, যোগ বিয়োগটাই আমরা পারি না। দ্যাটস দ্য প্রবলেম। এই যেখান থেকে কেন 3ab কমন নিয়ে নিলাম, কোশ্চেন অনেকেই হয়তো ভাবতে পারে, বাট আশা করছি তোমাদের মধ্যে কেউ এরকম নেই। তাও একবার চেক করে নেওয়া যাক। সুস্মিতা,
হ্যাঁ, তোমাদের এইগুলোতে এই ক্যালকুলেশনে অসুবিধা হয় না তো? ক্যালকুলেশনের সমস্যা মানে হচ্ছে তুমি অঙ্ক কম করো। এটা কি ঠিক স্টেটমেন্ট দিলাম আমি? তাহলে তো ক্যালকুলেশনে অসুবিধা হওয়ার তো কথা তো নয়। যারা, হ্যাঁ, তুমি নামটা মুখস্থ করো না, 20-25 অব্দি নামটা মুখস্থ করে নাও, স্কোয়ার গুলো মুখস্থ করে নাও, স্কোয়ার 30 অব্দি, 30ও লাগবে না, 25 অব্দি মুখস্থ করো স্কোয়ার। আর কিউবটা অ্যাটলিস্ট 15 অব্দি মুখস্থ করে নাও। প্রত্যেকদিন, এক সপ্তাহ নয়, ধরো 20 দিন মতো তুমি টার্গেট রাখো। 1 থেকে 10 অব্দি তো নামতা লেখার দরকার নেই, তাই 11 নামতাও লেখার দরকার নেই, মানে যেগুলো হচ্ছে আননোন লাগছে সেই নামতাগুলো প্রত্যেকদিন একবার একবার করে লেখো। কিউব গুলো একবার করে লেখো, স্কোয়ার গুলো একবার করে লেখো না? তাহলে তো ক্যালকুলেশন ইজি হয়ে যায়। হ্যাঁ, 20 দিন করো, 20 দিন 21 দিন করো। একটা ফরম্যাট আছে, জানো তো? তোমরা কি জানো কি এই জিনিসটা? যে যে কোনো জিনিস, যে কোনো জিনিস সাইন্টিফিক প্রুফ এটা। তুমি যদি 21 দিন ঠিকঠাক করে যদি পর পর একই টাইমে যদি করো, তাহলে 21 দিনের পরে তোমাকে কিন্তু আর জোর করে বসতে হবে না, তুমি অটোমেটিক ওটা করতে বসবে। 21 দিন যদি তুমি পর পর করতে হবে, মিডিলে বিয়ে বাড়ি পড়ে গেল বা নিজেরও বিয়ে পড়তে পারে, হ্যাঁ, সেগুলো করলে হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। 21 দিন যদি কোনো কেউ একই জিনিস একই টাইমে বারবার করে, তাহলে কিন্তু 22 দিনের মাথায় তাকে কিন্তু এরকম মনে হবে না যে আমাকে পড়তে বসতে হবে, আমি কি এই টাইমে অঙ্ক করতে হবে, বা আমি ত্রিকোণমিতি পারি না, নট লাইক দ্যাট। না গুরু। কোনগুলো কোনগুলো? হ্যাঁ, মানে আজকে আমি হচ্ছে বেসিক গুলো বলে দেবো তোমাকে। মানে বেসিক বলতে এই যে যে এই ধরনের অঙ্কগুলো। পরের দিন হচ্ছে এরকম আসবে যে sin 30 ডিগ্রি প্লাস কস, হ্যাঁ, কস ধরো বললাম 60 ডিগ্রি। এ গুরু, আচ্ছা, তোমার যেহেতু পরীক্ষা আছে তাই তো? না, এবার ব্যাপারটা হয়ে গিয়েছে হাইট এন্ড ডিসটেন্স বলাতে গেলে তো তোমাকে তো এই জিনিসগুলো জানতে হবে না এবার, ওটাই হচ্ছে প্রবলেম। এই জন্যই আর কি। আমি তোমাকে কিছুটা নয় একটা ইয়ে দিয়ে দেবো, নাহলে কিছু প্রবলেম করতে পারি হাইট এন্ড ডিস্টেন্সে, ধরো লাস্টে তোমার জন্য ধরো 20 মিনিট বা 30 মিনিটে ধরো 10টার মতো প্রবলেম করলে। তুমি হাইট এন্ড ডিস্টেন্স করেছো তো আগে? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি কিছু কোশ্চেনের কালেকশন রাখবো যেগুলো তোমার হচ্ছে রিসেন্ট ইয়ারে এসেছিল। ধরো তুমি যেহেতু এখন রেল গুলো দিচ্ছ, আমি তাহলে রেল থেকে কিছু কোশ্চেন তুলে রাখবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, তুমি একবার, তোমার তো আমার নাম্বারটা নেই, নাহলে একবার খেয়াল করিয়ে দিতে বলতাম। ব্যাপার হচ্ছে আমার তো ফিক্সড ডেতে ক্লাস থাকে না, না এবার কখন হুট করে ক্লাস থাকবে সেই অনুযায়ী একটু চাপ হয়ে যায়। যাই হোক, চলো। হুম। এবার এখান থেকে যেটা বলছিলাম যে আমি হচ্ছে এই মুহূর্তে জানলাম এইটা, তাহলে আমি যদি এখানটায় আমি কি এটা বলতে পারি, ধরো এই দুটোকেই যদি আমি কিউব করি, তাহলে এই একের কিউব করলে এটা একই হয়। এইটা যদি এই কিউবটা করি, তাহলে দেখো এই জিনিসটা আসবে না? মানে আসবে সাইন স্কোয়ার ছিল, কিউব করছি, মানে সাইন স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব। মানে আমি তোমাকে জাস্ট একটু বলে দিই, এ স্কোয়ারের কিউব মানে কত হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণ হয়ে যায়, 2 × 3 হয়, মানে হয়ে যায় a টু দি পাওয়ার 6। কেন আসে এগুলো কিন্তু সব ওই, আমরা কিন্তু ওই যে সূচক টুচক ওই সব চ্যাপ্টার গুলোতে কিন্তু এগুলো শিখি। তাও আমি ছোট করে একটু বলে রাখি, এটা মানে কি, এ কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে a × a × a। তাহলে এ স্কোয়ার কিউব মানে কি, এ স্কোয়ার কিউব মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি আমি বলেছি আবার দুটো এ, এখানেও দুটো এ এসছে, এখানটায় দুটো এ, তাহলে কটা এ এলো, টোটাল 6টা এ এলো। এই জন্য হচ্ছে এই দুটো জাস্ট মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এইটার কিউব হচ্ছে, মানে আমি আর তাহলে পুরোটা না লিখে একেবারে লিখছি, তাহলে এখান থেকে হয়ে গেল sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা
প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস ইন্টু এ প্লাস বি আছে। এবার বলো এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে কি বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না? এবার এইটার মানে কি আমরা জানি? এইটার মানে তো ওয়ান, তো তাহলে এ প্লাস বির মানে তো কি আমরা ওয়ান, তো তাহলে এটা লেখারই তো দরকার নেই। তাহলে এই ফর্মুলাটা চলে এলো, এইটা ইকুয়াল টু ওয়ান। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কি নতুন ফর্মুলা চলে এলো? এইটা, এটা হচ্ছে এটা। তাহলে এই ফর্মুলাটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে এক্ষুনি আমি আর একটা অঙ্ক দেবো তাই লিখলাম। ফর্মুলাটা আর আমি দেখাচ্ছি না, তোমরা মাথায় রেখে দাও কিভাবে এসছে। কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। if sin to the power 6 theta plus cos to the power 6 theta equal to 1 by 3, then find কত বলেছে? হ্যাঁ, sin theta cos theta, sin theta cos theta এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। কে কে বের করতে পারবে তাড়াতাড়ি বলো। তোমাদের সুবিধার্থে আমি ফর্মুলাটা একবার দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বের করো। শুধু ভ্যালু বসাবে, অ্যান্সার বেরোবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা ডিরাইভ করি পরের লাইনটা, দেখতে পারো ডিরাইভ মানে হচ্ছে পরের লাইনটা কি হবে? sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। তাহলে এটা আমি আরো সুবিধা করে দিলাম তোমাদের। তাড়াতাড়ি বলো, যে বলতে চাইছো তাড়াতাড়ি বলো। অনুসুয়া, অনুসুয়া তো নেটওয়ার্কের অসুবিধা আছে। বনানি, এটা কি একটু ট্রাই করবে তুমি? হুম, জাস্ট ভ্যালু বসিয়ে দাও, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। 2/√3 বলছে, ভাই বলছে 2/√3। আচ্ছা, আমরা দেখছি কত হচ্ছে। 2/√3 বলছো তুমি? 2/√3 মানে না তো গুরু, এটা তো হচ্ছে না। একবার ভালো করে ক্যালকুলেশন করো তো, মনে হচ্ছে 2/√3 হচ্ছে না। মেবি তুমি ক্যালকুলেশনে কোথাও ভুল করেছো। ইপসিতা, জাস্ট অ্যান্সারটা বলো। ওকে, মেবি ওর হয়নি তোমার। সুস্মিতা, কেন হয়নি কেন? আমি তো লিখেও দিয়েছি ফর্মুলা, তুমি তো জাস্ট ভ্যালু বসাবে, পাটিগণিতেরই মতো তো এটা। দেব ভাই, এটা কি মুখে মুখে করতে পারবে? √2/3, এটা কি দেব বললো না তন্ময়? আচ্ছা, হ্যাঁ তন্ময়ের গলাটা আমি বুঝতে পারলাম, তাও আমি একটু ইয়ার্কি মেরে জিজ্ঞাসা করলাম। এটা √2/3 হবে, ঠিক। এই দেখো, এগুলো তার তো কিছুই নয়। আরে তোমার কাছে এই ফর্মুলাটা তো আছে তো, তাহলে তুমি জাস্ট এই ফর্মুলাটাও নয়, যে বেস ফর্মুলাটা সেখানটায় জাস্ট ভ্যালুগুলো বসাও। প্রথমে সাইন্স টু দি পাওয়ার 6 প্লাস কস টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? তাহলে 1/3, 1/3 তুমি বসিয়ে দিলে। 1/3 বসাও, প্লাস 3 ইন্টু সাইন, আমার তো সেই যে সাইন থিটার কস থিটা বেরিয়েছে, আর আমার এই তো ফর্মুলার মধ্যেই তো আছে, তো দেখতে হবে না। তাহলে এটা 1 হয়ে গেল। এবার তাহলে 1/3 যেহেতু এই দিক থেকে আমি যদি এই দিকে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস 1/3 হবে, মানে হয়ে গেল 2/3। এবার এই 3টা যদি আমি আবার এর নিচে যদি নামাই, তাহলে এখানটায় 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে হয়ে যাবে 9। আচ্ছা, এটাকে আমি নিচের লাইনে লিখে নাহলে আবার অনেকে ভুলে যাবে। তাহলে এটা 3 ছিল। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার ভ্যালু কত এলো? হ্যাঁ, এখানটায় 2/3 ছিল, এটার ভ্যালু কত ছিল? 2/3। তাহলে হয়ে গেল 2/9। 3টাকে নিচে নামাবো। কেন 3টাকে নিচে নামাবো? এই কোশ্চেনটা যদি কেউ করো তাহলে কিন্তু আমাকে বলতে হবে অনেক কিছু। তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু তোমার হয়ে গেল হচ্ছে, এটা যেহেতু স্কোয়ার তো না,
তাহলে এটার কি হবে? স্কোয়ার রুট অফ 2/9, মানে কি স্কোয়ার রুট অফ 2/3। সিম্পল ক্যালকুলেশন না? এটা কি কোনো কঠিন ছিল? এবার কোশ্চেন হচ্ছে কেন আমি এটাকে নিচে নামালাম তিনটা, কারণ আমরা জানি ধরো 3 ইন্টু যদি 6 ইকুয়াল টু ধরো 18 হয়, তাহলে তিনটা যেহেতু মাল্টিপ্লাই আছে, দেখো তিনটা দিয়ে দেখো ভাগ করলে তবেই কিন্তু 6টা আসছে। তাহলে 3 যদি মাল্টিপ্লাই থাকে উল্টো দিকে গিয়ে ভাগ হয়। মানে আমি তোমাকে যেটা মেন জিনিস যেটা বলতে চাইছি, 3 ইন্টু মানে 3-র সাথে কোনো এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স এর ভ্যালু হয় কত? 3 যেহেতু মাল্টিপ্লাই আছে, 1/3, এরকম জিনিসটা বলতে চাইছি। তাহলে এখানে এক্স এর মানে এইসব ছিল। তাহলে এই ফর্মুলা লাগালে দেখো √2/3 চলে আসছে এটা। এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড প্রবলেম এবং পরীক্ষাতে এসেছিল, আমি নিজে মন থেকে বানিয়ে দিচ্ছি না। সো আমি চাইবো যে তোমরা অ্যাটলিস্ট এই প্রবলেম গুলো করো। হুম। আচ্ছা, এই প্রবলেমটা করাবো না এই মুহূর্তে। হুম 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 হুম। এই অঙ্কটা কে কে বুঝতে পারোনি তাড়াতাড়ি সরি, তাড়াতাড়ি বলো। একটা ট্রিক্সের অঙ্ক দেখায়, পরীক্ষাতে এসেছিল। মানে বোঝার কিছু নেই, জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সেক থিটা প্লাস 1/সেক থিটা ইকুয়াল টু যদি 2 হয়, ফাইন্ড দ্য ভ্যালু। ভ্যালু অফ কত? হ্যাঁ, এটা দেখে হয়তো তোমরা ঘাবড়ে যাবে। sec⁵55 প্লাস 1/sec⁵55। একে বলতে পারবে এটার ভ্যালু কত? যারা এই ধরনের ফরম্যাটের অঙ্ক করেছে তারা দেখেই বলে দেবে ভ্যালু কত। তাড়াতাড়ি বলো এটার ভ্যালু কত হবে। এখানে বোঝার কিছু নেই, তোমাকে একটু ট্রিক্স লাগাতে হবে, একটু সমঝদারি লাগাতে হবে। মানে কোন দুটো সংখ্যা যোগ করলে, মানে একটা সংখ্যা নিচ্ছ, সেইটা ঠিক 1 বাই সেই সংখ্যাটা যোগ করলে 2 আসে, একটু ভেবে বলো। এমন একটা সংখ্যা নিতে হবে সেইটার সাথে তার 1 বাই সেইটা যদি যোগ করলে 2 আসে, কি সংখ্যা নিতে হবে? একটাই কিন্তু অপশন, মানে এখানটায় মানে এমন নয় যে তোমাকে ম্যাথস করতে হবে। এই সবাই কি বেরিয়ে গেলে নাকি? তোর আওয়াজ পাচ্ছি না। আরে আরে, না না, আছে তো সব। সুস্মিতা, এটা তো বলো কতর সাথে তার 1 বাই সেম নাম্বারটা যোগ করলে 2 আসবে। জিরো থেকে ভাবা শুরু করো, 0 1 2 এরকম করে ভেবে ভেবে যাও কোনটা হোল্ড করছে, দেখো না। তন্ময় ভাই, কেউ তো বলতে চাইছে না। দেব, এটা তো বলো। দেব, দেব, মানে এটা জাস্ট আমি একটু জোকস বলছি, জোকস মানে জোকস নয়, মানে আমাদের সঙ্গে এরকম হতো। হ্যাঁ বলো
কে ম্যাথসের? আচ্ছা, দেব ম্যাথসে অনার্স করেছে, জানতাম না। আচ্ছা আচ্ছা, তো দেব তো বলনি তো তুমি ম্যাথসে অনার্স করেছো। আচ্ছা যাই হোক ভাই, তন্ময় বলো। তন্ময় ভাই বলো, তাড়াতাড়ি বলো, কত হবে? আমি কিন্তু অ্যান্সার বলবো না এটা, তোমাদের বলতে হবে। এই এত সহজ জিনিসটা আমি বলবো না। ও, আমি তাই মনে মনে ভাবছি, আমি বলছি যে কোন নাম্বারের সাথে সেই নাম্বারটার 1 বাই সেই নাম্বারটা যোগ করলে 2 আসে। তুমি এই উত্তরটা, এই অঙ্ক ম্যাথসের অ্যান্সারটাও বলতে পারো, যদি এই কোশ্চেনটা না বুঝতে পারো। এই বনানি, তুমি কি এটা বুঝতে পেরেছো আমি যেটা তোমাকে আক্স করছি? মেন কোশ্চেনটা নয়, এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেটা আছে। হ্যাঁ, তা মনে হচ্ছে যখন সেটাই তো বলবে, তো ওয়ানই তো হবে, তো আমি তো সেটাই তো শুনতে চাইছি, সেই জন্য তো বলছি না কাউকে কিছু। একমাত্র একই হবে। আরে ভুলের কি আছে? এটা ওয়ান তো একটা অপশন তো হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে যে ওয়ানটা এখানটায় হয়তো অ্যাপ্লাই করবো না, সেটা হতে পারে, কিন্তু 1 + 1 যোগ করলে তোমার তো 2 হচ্ছে। ভুলের কি আছে? এখানটায় কিন্তু একমাত্র অপশন ওয়ানই হবে। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে গেলে? সেক থিটার মান 1, আর 1/সেক থিটার মানও 1 পেয়ে গেলে। আর সেক থিটার মান, তাহলে এখান থেকে এটার ভ্যালু কত হবে বলো? এটার ভ্যালু হয়ে গেল 1 টু দি পাওয়ার 55, মানে 1 প্লাস 1 বাই, হ্যাঁ, কিন্তু একদম একদম, কিন্তু তুমি যে এক্ষুনি বলে যে যা থাকে তাই উত্তর হয়, সেই জন্য তোমাকে আমি একটা আরেকটা ভালো অঙ্ক দিচ্ছি। যা থাকে সেই উত্তর আসবে না। তাহলে এইটার ভ্যালু হয়ে গেল কিন্তু 2। এটা কিন্তু সবাই একবার দেখে নাও। এটার ভ্যালু জাস্ট হয়ে গেল 2। এখানটায় কিন্তু অঙ্ক না জানলেও অঙ্কটা করা যাবে। মানে কেউ শুধু যদি হিস্ট্রি পড়ে যায়, যারা হিস্ট্রি অনার্স করেছো তারা কিন্তু পরীক্ষার হলে কি অঙ্কটা করতে পারবে। আরে ভাই, ক্লাস শিটের কোশ্চেন কোথায়? তোদের কাছে আছে? আচ্ছা দাঁড়াও, তাহলে আর কিছুক্ষণের মধ্যে আমি ওই যে ভাই বললে যে যেটা কোশ্চেন থাকে সেটাই হয়, আমি সে ভাইকে একটা উদাহরণ দিয়ে আমি তাহলে তারপরে দেখছি মোটামুটি। ইফ, ভাই, এই উদাহরণটা দেখো, আমি এই তোমাদের করানোর আগে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু যদি 32 হয়, তাহলে ফাইন্ড সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এবার কোশ্চেন হতে পারে, এটা তো এই ফরম্যাটে নেই। আরে এটা তো এই ফরম্যাটেই আছে, কেন? কারণ আমরা কি জানি, সাইন থিটা আর কোসেক থিটা মানে কি 1/সাইন থিটা ইকুয়াল টু, দেখো, 32। তাহলে এইটার ভ্যালু কত বলো? 32 হবে না, এটুকু আমি বলতে পারি। এটার ভ্যালু কত হবে বলতে হবে। আচ্ছা, আমি কি করিয়ে দেবো নাকি একটু থামবো কিছুক্ষণের জন্য? ওকে, তাহলে এটা দেখো। আরে এটা কিছুই নয়, আমি তোমাদের বারবার কি বলছি, বেসিক বেসিক তোমাকে মাথায় রাখতে হবে। উইদাউট বেসিক তোমাকে একটু আননোন প্রবলেম দিয়ে দিলে ঘাবড়ে যাবে তুমি। আরে দুটোকে জাস্ট স্কোয়ার করো না, তাহলে তোমার কি আসছে? যদি এই দুটোকে জাস্ট তুমি স্কোয়ার করো, স্কোয়ার যদি তুমি করো, অ্যান্সারটা কি আসছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 × সাইন থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। আরে ভাই, হ্যাঁ, আর 2ab তো দরকার নেই। আর সাইন, হ্যাঁ, ওটাই কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, তাহলে 32 স্কোয়ার হলো। এই 32 স্কোয়ার ক্যালকুলেশন করো, আমি যতক্ষণ এটা করছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো, আর এইটা মানে আমরা জানি কত, এইটা মানে হচ্ছে 1। কেন? অনেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কেন।
কারণ আমি কি বলেছিলাম যে সাইন থিটার উল্টোটা কি হয়, উল্টোটা হয় কোসেক থিটা। তাহলে উল্টোটা মানে আর কিছুই নয়, 1/sin থিটা হয়। তাহলে যখন এইটার সাথে এইটা মাল্টিপ্লাই আছে, মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা আছে, বারবার কস লিখছি, মানে কি হচ্ছে সাইন থিটা ইন্টু 1/sin থিটা। তাহলে সাইন থিটা কেটে গেলে 1 রয়ে গেল, সেই জন্য এইটার ভ্যালু 1। তাহলে এইটা +2 ইকুয়াল টু হয়ে গেল 32 স্কোয়ার। 32 স্কোয়ার তাড়াতাড়ি কি ক্যালকুলেট করেছো বলো? 32 স্কোয়ার মানে 1024 হচ্ছে, আমি জানি না, আমি ক্যালকুলেট করিনি। ইকুয়াল টু হচ্ছে, তাহলে ও বললো 1024, তাহলে 1024 -2 মানে 1022। এখানে অপশন একটা আছে 1022-এর, জানি না রাইট অপশন কিনা। যদি 1024 হয় তাহলে হবে। হুম, চলো তাহলে 1022 হচ্ছে। তাহলে দেখেছো সবসময় কিন্তু সমান হয় না, বুঝতে পেরেছো? তাহলে ওই জিনিসটা মাথায় রাখলে কিন্তু হবে না। না, এইখানটা আমি তোমাকে একটু একটা জিনিস বলি, মানে অবশ্যই প্র্যাকটিসটা ম্যাথসেরই সেম, মানে অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু যেটা মেন জিনিস, কনসেপ্টটা কিন্তু খুব জরুরি ভাই। তুমি প্র্যাকটিস ধরো 10 দিন করতে পারো না, কিন্তু তুমি যে ম্যাথসটা ভুলে যাবে এরকম ভাবে কিন্তু প্র্যাকটিস করলে হবে না। তোমাকে কিন্তু সেই একটু অ্যাটলিস্ট বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে, যাতে আমি যদি ভুলে যাই তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করব। দেখা গেল তোমার পরীক্ষা, তুমি ধরো 5-6টা ম্যাথস পারোনি, তুমি কি জন্য পারোনি, তোমার প্র্যাকটিসটাই ওই ফর্মুলা গুলো ভুলে গিয়েছো। কিন্তু দেখা গেল তোমার পরীক্ষা দেওয়ার পরেও 5 মিনিট তোমার কাছে হাতে বেশি আছে, তুমি তাহলে কি খাতা জমা দিয়ে চলে আসবে? ওই 5টা ফর্মুলা তাহলে কিভাবে ট্রাই করবে? তুমি প্র্যাকটিস করনি বলে কি করবে না? তার জন্য কি দরকার, বেসিকটা কিভাবে আসছে এই অল্প অল্প করে জানো, না সব তো জানার দরকার নেই ভাই, 14 গোষ্ঠী জানার দরকার নেই তো, অল্প একটু জানলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে একটু জানলে, কারণ তুমি যারা পারে তাদের কাছে এগুলো জানার তো কোনো মানে অসুবিধাই নয়। যারা একদম নতুন শিখছে তাদের কাছে অসুবিধা হতে পারে, বাট যারা বারবার বারবার প্র্যাকটিস করেছে, তারা যদি মানে কখনো যদি আগে নাও ম্যাথস করে থাকে, তাহলেও তাদের কাছে এগুলো অসুবিধাই হবে না কখনো। তো আমি সবসময় বলবো একটু অ্যাটলিস্ট বেসিক ফান্ডামেন্টালটা রাখো। মানে পরীক্ষার হলে একটু ঘুরিয়ে দিল, তোমার প্র্যাকটিস নেই বলে তুমি করতে পারলে না। আমি কি সবসময় এগুলো প্র্যাকটিস করছি নাকি, যে আমার তাহলে কি করে মনে আছে? কারণ আমি যখন করেছিলাম তখন বুঝে বুঝেও করেছিলাম, হ্যাঁ, আর তোমার মানে ওই প্র্যাকটিসটাও ঠিকঠাক করেছিলাম। এই জন্যই আর কি, বুঝতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে, তবে 50/50 আসবে। আর তুমি যদি শুধু প্র্যাকটিস করো তাহলে 35/50 আসবে ম্যাক্স টু ম্যাক্স, 32/50 আসবে। 50/50 যেতে গেলে কিন্তু বুঝে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবার যদি কেউ ভাই সারাদিন যদি ম্যাথসই করে, তাহলে 50/50 তারও আসতে পারে। মানে এমন নয় যে সবাই বুঝেই ম্যাথস করছে। মানে এটা আমার স্টেটমেন্টটা আমি বলতে চাইছি যে কিছু ক্ষেত্রে তো ট্রু, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রু। অনেকেই করে ভালো করে মুখস্থ করেও পড়ে যায়, এটা আলাদা কথা। হুম, ওকে, যদি ত্রুটিটাই, ঠিক আছে চলো আজকে তাহলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, দেখি আজকের ক্লাসটা ত্রিকোণমিতিটা এই মুহূর্তে তাহলে এখানটায় বন্ধ করে দিচ্ছি, 1 ঘন্টার মোটামুটি হয়ে গিয়েছে। আর বেশি মাথায় ঢুকছে না, অনেক কটা ম্যাথস আশা করি করিয়ে দিয়েছি। তোমরা বেসিকটা দেখো, আমি ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা একটু পারলে দেখে নিও।